চাঁদা সমক পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা এই দেখছি না। সেটা হচ্ছে সেটা না, সেটা পরে করবে। সেটা হচ্ছে বাস মালিক সমিতি আছে, আবার শ্রমিক সমিতিগুলিও আছে, ফেডারেশন আছে। তারা তাদের কল্যাণে, এটা একটা অলিখিত বিধির মতো কোনো কোনো সময় তাদের কল্যাণেই তারা এটা ব্যয় করে, বিধায় কালেক্ট করে তাদের সম্মতিতে। চাঁদা আমি ওইটাকে বলতে চাই যে কেউ দিতে চান না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। এখন ধরেন মালিক সমিতি আছে, তারা একটা নির্দিষ্ট হারে প্রত্যেকটা টিপস থেকে টাকা তোলে, মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায়। কতটুকু ব্যবহার হয় সেটা জানি না, সেটা নিয়ে হয়তো বিতর্ক আছে। কিন্তু তারা এই সমঝোতার ভিত্তিতে, আবার শ্রমিক কল্যাণ ফেডারেশন এরকম অনেক সংস্থা ওরা আছে, তো তারা এটা সমঝোতার ভিত্তিতে এরকমভাবে করে। সেখানে আবার প্রাধান্য পায় যখন যার প্রভাব থাকে ওই মালিকদের মধ্যে, অথবা দলের প্রভাবও থাকে, যে দল ক্ষমতায় থাকে সেই দলের শ্রমিক সংগঠনদেরও একটা আধিপত্য থাকে, এটা আছে। কিন্তু এইটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে। চাঁদাবাজি এরকম যদি কেউ করতে আসে, তা কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে বা যে সমস্ত জায়গা আছে সেখানে বাইরে থেকে কেউ চাপ প্রয়োগ করে চাঁদা নেবে, অনৈতিক সুবিধা নেবে, সে সুযোগ নেই। কিন্তু মালিকরা যদি সমঝোতার ভিত্তিতে ওটা করে, সেটাও আমরা তাদের সাথে কথা বলে দেখব যে সেখানে কেউ ডিপ্রাইভ হচ্ছে কিনা এবং সেই অর্থের অপব্যবহার হচ্ছে কিনা, সেটা আমরা দেখব। না, আপনার প্রস্তাবনাটাই আমার কাছে ভালো লেগেছে এবং সেই লোককে আমি একটু বলেছি যে ছুটি গতবার ভালো বেশি ছিল, এবার কি করা যায় আমি স্পষ্ট করিনি। তো সেটাও আপনার এই প্রস্তাবনা আমরা বিবেচনায় রাখবো। তো সেটা নিয়ে কথা বলতে হবে নিশ্চয়ই আরও উপর পর্যায়ে, হ্যাঁ, প্রধানমন্ত্রীর দপ্তর পর্যন্ত কথা বলতে হবে। এই কারণে কথা বলতে হবে যে এটা তো অর্থনীতি জড়িত। এখন গার্মেন্টস মালিকরা সেভাবে কতটুকু যারা শ্রমিক তারা খুশি হবে, কিন্তু ওই মালিকরা কতটুকু ক্ষতিগ্রস্ত হয় সেটাও একটা বিবেচনায় রাখতে হবে। অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ বিদেশি অর্ডার থাকে, সেটা 2 দিন কাজ না করলে দেখা যাচ্ছে যে তার অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই বিষয়গুলি থাকে। তো আমরা এটা বিবেচনা রেখে ছুটিটা বাড়ানো যায় কিনা সেটা হয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চিন্তা করবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চিন্তা করবে। আরেকটা আপনি যেটা বললেন, আমি ওইটা প্রশ্ন করি, সেটা হচ্ছে সিটি কর্পোরেশনের কোনো মেয়র এটা লিস্ট দিয়েছে বিদায় আমার জানা নেই। তবে গত 1.5 বছরে এই প্রশাসকরা যত্রতত্রভাবে রাস্তার জায়গা কোনো রকমের একটু গ্যাপ আছে, সেখানে 5-6টি পার্কিংয়ের নামে ইজারা দিয়েছে, কিন্তু গাড়ি রাখা হচ্ছে 30টা 40টা 50টা। এই জায়গাটা সিটি কর্পোরেশনেরকে আমরা ডাকবো, ডেকে এর কারণ জানতে চাওয়া হবে। যদি এর কোনো জোরালো কারণ না থাকে, রেভিনিউতে এত খুব বেশি রেভিনিউ আসার কথা না, খুব বেশি অর্থ আসার কথা না, কিন্তু ভোগান্তিটা বাড়ছে, যার ফলে আমরা সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করে তাদেরকে বলবো যে এইগুলির প্রয়োজন না থাকলে দ্রুততম সময়ের মধ্যে বাতিল করতে।